প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 25 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল একটি দোয়া, যেই দোয়া নবীজি নিজে শিক্ষা দিয়েছেন, সহিহ বুখারীতে দোয়াটি বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়া আপনি যদি পড়েন, দিনে পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতেই আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শনিবার দিন অথবা রাত যখনই বয়ানগুলো শুনবেন, তখনই এই আমলগুলো, দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাকে আমলগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যেভাবে আপনাদেরকে দোয়াগুলো পড়াবো, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। আপনারা এই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। এই আমলগুলো যদি, এই দোয়াগুলো যদি পড়তে পারেন, আমলগুলো করতে পারেন সঠিক নিয়মে, সঠিকভাবে, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে, আল্লাহ ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে রবিবার, গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই রবিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই রবিবার কার জীবনের শেষ রবিবার হয়ে যায় বলা যায় না। আজকের এই দিনটা আপনার আমার জীবনের আর আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, রুট অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জোহরের সময় তার লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, এটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়, সে ঘুমের মধ্যেই মারা যায় এবং সকালবেলা তার লাশটা তার ঘর থেকে বের করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই রবিবার, আজকের এই দিন বারাত আমার আপনার জন্য শেষ দিন বারাত হয়ে যাইতে পারে। আজরাইল হাজির হয়ে যাইতে পারে। আজরাইল যদি হাজির হয়ে যায়, আজরাইল যখন আমাদের রূহটা কবজ করে ফেলবে, আপনি মরা লাশ হয়ে যাবেন, আমি মরা লাশ হয়ে যাব। আমরা মরা লাশ হয়ে গেলে একটু চিন্তা করে দেখেন, আপনি মারা গেছেন, আপনি মরা লাশ হয়ে গেছেন, এই মুহূর্তে আমি আপনি মরা লাশ হইতে দেরি আমাদের বালিগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে মারা গেলে, মরা লাশ হয়ে গেলে কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে,
কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা রেখে সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে। কেউ আমাদের কবরে থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই কবরের মধ্যে যদি আমি আপনি গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত ধরনের গুনাহ করেছি, এই চক্ষু দ্বারা কত নাজায়েজ কত ধরনের গুনাহ করেছি, এই জবান দ্বারা কত গুনাহ করেছি, কান দ্বারা কত গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে। এই জন্য আজকে আসেন আমলগুলো করেন, আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম পুত পবিত্র বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলো করেন, তাহলে আপনার কবরে গেলেও কিছুই হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো কিভাবে করবেন। এই আমলগুলো করার জন্য ভালো করে মনে রাখবেন, ক্ষমার শক্তিশালী এই দোয়াটা পড়বেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, এ মুসা, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, জেনে রাখো, শুনে রাখো, যদি এই দোয়াটা পড়ে আমার গুনাহগার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমল কিভাবে করবেন। এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 25 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনারা ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো, আপনারা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি, তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা 25 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন। আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ ধনী বানায়া দিবেন। এরপর 4 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল দামি একটি দোয়া, যেই দোয়া সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে জান্নাত দান করবে, দিনে পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে জান্নাত। এই জন্য যখন ওই বয়ান শুনবেন তখন ওই দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন, একবার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে, অভাব অনটন থাকলে দূর করে দিয়ে, বিপদ আপদগুলো দূর করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 25 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে বলে হুজুর কত আমল করি,
কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না, কোনো কাজ হয় না। কারণটা কি? মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ মনে রাখবেন, আমাদের দোয়া আমল এইগুলো কবুল হয় না নবীর উপর দুরূদ না পড়লে। কবুলটা হবেই বা কিভাবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কিভাবে পৌঁছাইবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুরূদ পড়ার ক্ষেত্রে কখনো কৃপণতা করা যাবে না। এমনি ভাবে আমার নবী বলেন, যারা নবীর উপর যত বেশি বেশি দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি তত বেশি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করা হবে, জান্নাতে তত বেশি নবীর কাছাকাছি থাকা যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যখন আমরা দুরূদ পড়ি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে, তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনি যদি নবীর উপর একবার দুরূদ পড়েন, আল্লাহ আপনার আমল নামায় 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করবেন, আপনার আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে, আপনার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 25 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 25 বার পড়েন, এটা হলো সর্বপ্রথম কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 25 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়বেন। এই দোয়াটি অনেক শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়া, নবী যে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আপনারা আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি প্রথমত আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনের সকল গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার তওবা ইস্তেগফার গুলো কবুল করে নেন, আমার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 3টা কথা বলার পরে আপনারা 10 বার এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। আপনারা 10 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। পড়েন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সপ্তমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অষ্টমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। নবমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দশমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 10 বার পড়ার পরে এই দোয়াটি 3 নাম্বার কাজ হলো বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য, ধনী হওয়ার জন্য, জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ হওয়ার জন্য,
আপনারা এই দোয়াটি আমার সঙ্গে 25 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা 25 বার পড়বেন। পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 25 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো নবীজির শিখানো দোয়া, যেই দোয়া সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যেই দোয়া দিনে পড়লে দিনের বেলা আল্লাহ জান্নাত দান করবে, একবার পড়লে জান্নাত, এবং ওই দোয়া রাতে পড়লে ওই রাতে মারা গেলেই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আপনারা আমার সঙ্গে পড়েন দোয়াটি, আমি সহজ করে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নম্বরে আপনারা আমি যে দ্রুতটি বলে দিব,
ওই দুরূদটি আপনারা আমি যেভাবে বলবো আমার সঙ্গে 10 বার পাঠ করবেন, 15 বার পাঠ করবেন। আমি যে দুরূদটি যেভাবে বলবো আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, 15 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না, আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আপনার চাওয়া পাওয়া মনের বাসনাগুলো পূরণ করবেন। এমনি ভাবে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আপনি আমার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন। আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে, সকলের কবরে আজকের দুয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দেন। সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন।